আজকে আমাদের মধ্যে নেই। উনি মুক্তিযুদ্ধের রূপককে নেতৃত্ব দিয়েছেন, আমাদের মধ্যে তো আজকে উনি নেই। আমরাও একদিন থাকবো না, কেন আমরা হানাহানি করবো, কেন একে অন্যের বদনাম করবো, বিপদ গাবো, কেন বলবো এই কথাটি? অন্যেরা যারা সাধারণ মানুষ যারা মুক্তিযুদ্ধ করে নাই, তারা মুক্তিযুদ্ধের সাথ নেবে, তারা করবে। এই মুক্তিযুদ্ধের ৭১ তারা বিরোধিতা করেছে, তারা হলো বাংলাদেশে আছে, তারা ভালোভাবেই আছে। আমরা যদি তাদের হাতের নিচে ছায়া নিতে যাই, তাহলে আমার মনে হয় যে ভালো কাজ হবে না। আমি অন্য কিছুই বলতে চাই না, আমি শুধু আত্মসম্মানের কথা বলতে চাই, আমি অহংকারের কথা বলতে চাই। অহংকার করি মুক্তিযুদ্ধকে নিয়ে, কারণ আমি মুক্তিযুদ্ধ করেছি। আমি ভাঙবো তোমার বসাবো না, আমি কোনো প্রলোভনের কাছে হার মানবো না। এটাই তো আমার অহংকার, এটাই আমার গর্ব। সেই কারণেই আমি মুক্তিযোদ্ধা। এই মুক্তিযুদ্ধ এই কথাটি কিন্তু হালকা কোনো শব্দ নয়। এই অর্থটি শব্দটির ওজন অনেক ভারী। যারা এই শব্দের ওজন আমরা বুঝি না, তারাই পেপরে চলতে পারি, বেফাস কথা বলতে পারি। তাই আমরা পারস্পরিক সম্মান, আমরা আমাদের পারস্পরিক সম্মান বজায় রেখে আমরা কথা বলবো। আমি একটা কথাই আজকে আপনাদের বলতে চাই, আমরা এই বয়সের ধারে যারা আজকে আমরা নবজাত, আমাদের ভালো মন্দ আমাদের দেখতে হবে। আমি আপনাদের কাছে একটা বাদাই করতে চাই, আমি জানি না আল্লাহ তাআলা যাকে সম্মান দিবেন মানুষ তাকে অপমান করতে পারে না, আল্লাহ তাআলা যাকে অপমান করবেন মানুষ তাকে সম্মান করতে পারবে না। আমি আজকে বলতে চাই, আমার এই জীবনে যেখানে বসে আজকে আমি সভা করছি, এটি আমার নিজের কর্মের অর্জন, কর্মের মধ্য দিয়ে আমি অর্জন করেছি, পরিশ্রমের মধ্য দিয়ে আমি অর্জন করেছি। আমার এই অর্জন অহংকারে, আমার এই অর্জন গৌরবে। তাই আজকে এখানে বসে পবিত্র জায়গায় বসে আমি আপনাদের কাছে ওয়াদা করতে চাই, আমার জীবনে যদি কোনো সুযোগ আসে, এই রূপগঞ্জের মুক্তিযোদ্ধারা যারা আজকে আপনারা জীবিত আছেন এবং এই আমাদের নতুন প্রজন্মের মুক্তিযুদ্ধের সন্তান যারা জীবিত আছেন, আপনাদের অনেক কষ্ট আছে, অনেক অভাব আছে, অনেক অভিযোগ আছে। এই সব কিছুর সমাধান আমি আজকে চাইলে কালকে চাইলে করতে পারবো না, কিন্তু একটা ওয়াদা আমি আপনাদের কাছে আজকে করতে চাই, আমি রূপগঞ্জের সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে চলতে চাই। কাউকে আলাদা রেখে, কাউকে দূরে রেখে আমি সেইভাবে পথ চলতে চাই না। ঐক্যবদ্ধভাবে আমরা যেভাবে আমরা ৭১ ঐক্যবদ্ধ স্বাধীনতা অর্জন করতে পেরেছি, আমরা মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ করে আপনাদের প্রত্যেকেরই সমস্যা, যারা জীবিত আছেন তাদের সমস্যা একরকম, আর যারা জীবিত নাই তাদের পরিবারের অবস্থা হয়তো আরো করুন। এই প্রত্যেকটি মুক্তিযুদ্ধের পরিবারকে, প্রত্যেকটি জীবিত মুক্তিযোদ্ধাকে তাদের প্রত্যেকের সমস্যা, এই সমাধান কি হবে সেইভাবে চিন্তা করে আবার জীবনে যদি সুযোগ আসে, যেইভাবে আজকে যে কমপ্লেক্সে আপনারা বসে, আমার মনে আছে এই কমপ্লেক্সটি প্রতিষ্ঠা করার জন্য আমি উদ্যোগ নিয়েছিলাম। এই কমপ্লেক্সটি হয়েছে, আরো কিছু অনেক কিছু আপনাদের জন্য করার ইচ্ছা আমার আছে এবং আপনারা সেটা পাওয়াও। যারা এই দেশকে যারা জীবন দিতে পারেন, দেশের জন্য রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, এই দেশ আপনাদেরকে কিছু দিবে না? নিশ্চয়ই দিবে। এই সেই পেতে হলে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভক্তি বিভেদ কখনো পরম কিছু দিতে পারে না। ঐক্যই শক্তি। এই ঐক্যবদ্ধ শক্তির মধ্য দিয়ে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবেন। তাই আজকে আমি বলবো, মুক্তিযোদ্ধারা আমরা এই হাতটি যখন খোলা, তখন একটি একরকম, হাতটি যখন কুস্তি করতে হয় তখন এই হাতটি শক্তি অন্যরকম। আমরা যদি এইভাবে আঙ্গুল করে আমরা করে রাখি, তার মানে আমরা বিভক্ত। আমরা যদি এইভাবে মুষ্টিবদ্ধ করি, তাহলে এই হাতের শক্তি অনেক বেশি। তো আমরা মুষ্টিবদ্ধ করে মুক্তিযোদ্ধারা এই কজন মানুষ একসাথে থাকতে পারি না? আমরা একসাথে থাকবো। আপনারা শুধু আমার জন্যই করবেন সেই কথা আমি বলবো না, এটা আপনাদের বিবেক, এটা আপনাদের বিবেচনা। কার জন্য করবেন, কেন করবেন, এটা আপনারা বিবেচনা করে পরম করে করবেন, সেই কথা আমি নিশ্চয়ই বলবো। অন্তরভাবে আমাকে সমর্থন করবেন, আমাকে ভালোবাসবেন, সেই সমর্থন আমি চাই না। আপনার বিবেক যদি বলে, আপনার মন যদি বলে আমাকে আপনার সমর্থন করার প্রয়োজন, আপনার আমাকে মনে হয় আমাকে সমর্থন করা যায়, তাহলে আপনি আমাকে সমর্থন করবেন। না হয় আমি আপনার এই ভালোবাসা মুক্তিযোদ্ধা হিসাবে আমার ভালোবাসা অবশ্যই সম্মান করবো। ভালোবাসাকে আমি এই ভালোবাসার প্রতিদানও আমি দিব, কিন্তু আমি আপনাকে বলবো আপনার বিবেকের বাইরে আপনি কোনো কিছু করবেন, সেটা কিন্তু একজন মুক্তিযোদ্ধাদের জন্য মানায় না। তাই আমরা এই কথাই বলবো, আমি আর কথা বাড়াবো না। আল্লাহ তাআলা যতদিন আমাকে হাত দিয়েছে, আমি যতদিন জীবিত থাকবো
এই বাংলাদেশের শুধু রূপগঞ্জের নয়, যে কোনো মুক্তিযোদ্ধার প্রয়োজনে, কারণ ৭১-তেও আমরা সতীর্থ ছিলাম, যুদ্ধ গিয়েছি। বাদল আমার স্কুলের সহপাঠী, বহুদিন পরে আজকে মুক্তিযোদ্ধা হিসেবে এখানে এসেছে। পান্ডু সহ অন্য যারা আছেন কম বয়সের বা বেশি বয়সের, আমার চেয়ে বেশি বয়সের মুক্তিযোদ্ধা এখানে আছেন। আমি সবাইকে সম্মান জানিয়ে আমার পক্ষ থেকে আপনাদেরকে আরেকবার সাধুবাদ জানিয়ে, আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকে মুক্তিযোদ্ধা থানা কমান্ডকে আমি সাধুবাদ জানাবো, আমি ধন্যবাদ জানাবো আজকে এখানে আসার জন্য। এবং সাথে সাথে একটি অনুরোধ আমি করব, আপনারা প্রত্যেকটি জীবিত অথবা মৃত এই মুক্তিযোদ্ধাদের তালিকা করে কার কি সমস্যা আছে এই সমস্যা চিহ্নিত করেন। এই সমস্যা চিহ্নিত করে আমরা 10 মিলে করি কাজ, খালিদ নাহিয়ার 10-এর লাঠি 1-এর বোঝা, আমরা সম্মিলিতভাবে যে কোনো সমস্যা সমাধান করার চেষ্টা করব। এবং আমরা আন্তরিকভাবে চেষ্টা করলে অবশ্যই প্রত্যেকটি সমস্যা সমাধান আমরা করতে পারবো। আমি শুধু একটা অনুরোধ করব, কথা শুনে যাব, শুনো কথায় আমরা নিজেদের মধ্যে কোনো বিভক্তি না আনি। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ থাকবো, অন্যায়ের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকবো, অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়াই করে যাবো ইনশাআল্লাহ। ঐক্যবদ্ধ থেকে আমরা আমাদের প্রত্যেকটি মুক্তিযোদ্ধার সম্মান রক্ষা করার জন্য যা করা দরকার তাই করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। যখন প্রয়োজন হবে